আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত দর্স শাইখ হোসেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর কিতাব কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহ আল আবিদ, বান্দার উপরে আল্লাহর যে হক সেটা হচ্ছে তাওহীদ, এই সংক্রান্ত যে কিতাবটি তিনি লিখেছেন, এই কিতাবটির ব্যাখ্যা নিয়ে আলোচনা করছিলাম। এই কিতাবটির আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। তারপরও আমরা শেষ করতে পারিনি। আমরা গত দুটি পর্বে আলোচনা করেছিলাম যে বাবু মা জা ফি মুনকিরিল কদর, তাকদীর অস্বীকারীদের ব্যাপারে যা এসেছে কোরআন, সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আসার থেকে যা এসেছে সেগুলো আমরা আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা গত দুই পর্বে তাকদীর কাকে বলে, তাকদীরের কি কি প্রকার, কি কি ঈমান আনতে হবে কি করে, এগুলি আমরা এই আলোচনা করেছি। এবং তাকদীরে থাকলে খারাপ হয় কেন, অনেকে প্রশ্ন করতে পারে, সেটার উত্তর আমরা দিয়েছি যে তাকদীর যদি থাকে তাহলে আমরা করেছি, এটাতে খারাপ বলা হবে কেন, গুনাহ হবে কেন, এই জাতীয় যে প্রশ্ন আসতে পারে উত্তর আমরা দিয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে বাকি হাদিস এবং এই চ্যাপ্টারের যে শিক্ষা সেটা নিয়ে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত পর্বে বা গত দুটি পর্বে যে হাদিসের ব্যাখ্যা করেছি সে হাদিসটি হচ্ছে হাদিস জিবরিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু লোক এসে বললেন যে, তখন তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তার কাছে এসে বললেন যে আমরা এমন একটি কথা আপনাকে জানাতে চাচ্ছি যা দিয়ে আমাদের এলাকায় কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। তো তিনি বললেন যে কোন জিনিস বলো। তো তারা বললেন যে আমাদের এলাকার কিছু লোক মনে করে যে তাকদীর নাই, আমরা নিজেরা যা করি সেটাই প্রথম, এর আগে কোনো নির্ধারিত কিছু নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কখনো নয়, ততক্ষণ পর্যন্ত কেউ তাকদীর উপর ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, সে কাফেরই থেকে যাবে। তারপর তিনি দলিল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসলেন। এটা হাদিস জিবরিলের একটি অংশ দলিল হিসেবে এনেছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটুকু তিনি নিয়ে এসেছেন। সেটার ব্যাখ্যা আমরা দুই চ্যাপ্টারে করেছি এবং বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শাইখ হোসেন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এরপরে যে হাদিস এনেছেন, এরপরে যেই আরো সাহাবায়ে কেরাম আসার এনেছেন, সেগুলো ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা প্রথমেই পড়ছি হাদিসটি, আপনি একটু শুনেন। হাদিসটা হচ্ছে عن عبادة بن الصامت رضي الله عنه أنه قال لابنه يا بني إنك لن تجد طعم الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন তার ছেলেকে ওসিয়ত করে বলছেন, প্রিয় বৎস, তুমি কখনো ঈমানের স্বাদ ভোগ করতে পারবে না, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি জানছো যে মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআকা, যা তোমার হয়েছে তা তোমার না হওয়ার ছিল না। যা তোমার উপর দিয়ে গেছে, ঝড় বয়ে গেছে বা কিছু একটা হয়েছে, রোগ ব্যাধি অসুখ বা সমস্যা গেছে, এটা তোমাকে না পাওয়ার ছিল না, এটা অবশ্যই তোমার পাওয়ারে ছিল, তোমার হবে, এরকম, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়ামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা, যা তুমি পাও নাই সেটা তোমার পাওয়ার মতো ছিল না। তোমাকে যে বিপদ পায়নি সেই বিপদ তোমার হতো না, তোমাকে যে নেয়ামত পায়নি সেই নেয়ামত তুমি প্রাপ্ত হতে না। এটা হচ্ছে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। আমরা সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানি, তিনি বায়াতুল উলা বায়াতুল সানি আকাবার প্রথম বায়াত এবং দ্বিতীয় বায়াত উভয় বায়াতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি নাকিব ছিলেন, খাজরাজদের একজন নাকিব ছিলেন, অর্থাৎ তাদের একজন প্রতিনিধি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি প্রথম যিনি ফিলিস্তিনের গভর্নর ছিলেন, তিনি গিয়েছিলেন, সেখানে মারা গিয়েছেন এবং তার স্ত্রী ছিল উম্মে হারাম বিনতে মিলহান, বিখ্যাত হাদিসের বর্ণনাকারিণী, তিনিও হাদিস বর্ণনা করেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে 181টি হাদিস বর্ণিত হয়েছে। তিনি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কোরআনে কারীমকে মুখস্থ করেছে, জমা করেছে নিজেদের অন্তরে এবং লেখার মধ্যে এবং শিক্ষা দেওয়ার মধ্যে, তাদের মধ্যে একজন ছিলেন, 5 জনের মধ্যে একজন ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু।
তো ওনার হাদিসটি আমরা এখন আলোচনা করি, ওনার বক্তব্যটা আলোচনা করি। তিনি তার ছেলেকে নসিহত করতেছেন। ছেলের নাম এখানে আসেনি, শুধু আমরা বলি তার ছেলে, যে কোনো ছেলেকে তিনি নসিহত করতেছেন, ওসিয়ত করতেছেন। সেটা হচ্ছে যে আনাউকাল ইবনিহি, তার ছেলেকে বলেছেন ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস। এই জন্য কেউ যদি তার সন্তানকে নসিহত করতে হয় তাহলে এই নরম এবারতে করাটা সুন্নত সাহাবা কেরাম এইভাবেই তাদের সন্তানদেরকে ওসিয়ত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশেপাশে যারা থাকতো ছোট বাচ্চাদেরকে এইভাবে নসিহত করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছেন ইয়া বুনাই, অনুরূপভাবে অন্য কোনো সাহাবীকে তিনি ইয়া বুনাই বলেছেন। তো এটা দ্বারা এইভাবে বলার মাধ্যমে তার উদ্দেশ্য হচ্ছে তাদের অন্তরকে জয় করা। কারণ যত নরম এবারতে বাচ্চাদেরকে বোঝানো যায়, বাচ্চারা ততই গ্রহণ করার মতো তাদের আগ্রহ থাকে এবং মন প্রাণ তাদের সেদিকে ঢুকে যে আমাকে সুন্দর করে বলা হচ্ছে। তো সেভাবেই ওসিয়ত করতে হয়। তো ওসিয়তটা খুব গুরুত্বপূর্ণ বিধায় তিনি সুন্দর করে ওসিয়ত করে বলেছেন কি, ইন্নাকা লান তাজিদ তা'মাল ঈমান হাত্তা তা'লামা মা আসওয়াবাকা। তুমি পাবে না কখনো ঈমানের স্বাদ। বোঝা গেল ঈমানের স্বাদ আছে, ঈমানের স্বাদ আছে। আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন বইপত্র পড়ে স্বাদ অনুভব করেন, আনন্দ অনুভব করেন, এবং কখনো কখনো কোনো বই পড়ে আপনার মনে হয় যে ইস কি কঠিন, কি সুন্দর বই, এই বইটি যদি আরো 2 বার পড়লেও আপনার আশা মেটে না, এরকম অবস্থা হয়। কখনো কখনো খাবার খেয়ে আপনি বলেন যে কি স্বাদ পেয়েছি। তো পার্থক্য হচ্ছে খাবারের স্বাদ শেষ হয়ে যায়, আবার আরেকটা খাইলে মনে করে ওইটা হচ্ছে ওইটা ভালো ছিল, এটা আসে। ঈমানের এমন স্বাদ যেটা উত্তরোত্তর বাড়তে থাকে, অর্থাৎ আগেরটাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারেন না। ঈমানের স্বাদ বাড়তে থাকে, আজকে একটি পেয়েছেন কালকে আরেকটি পেয়েছেন, আপনি কোনোটাকে ইগনোর করতে পারবেন না। কিন্তু দুনিয়ার মধ্যে যে সমস্ত খাবার আছে এগুলিকে হয়তো আজকে মনে করবেন যে এটা বেশি স্বাদ, আগামী দিন মনে হবে না ওইটা বেশি বিষাদে ছিল, আজকেরটাই স্বাদ। কিন্তু ঈমানের ব্যাপারটা হচ্ছে যতই আপনি কোরআন এবং সুন্নাহ পড়েন, আল্লাহ সম্পর্কে জানেন, কোরআন গবেষণা করেন, ততই আপনার ঈমান বেড়ে যাবে। এমন বাড়বে যে আপনি স্বাদ অনুভব করবেন এবং আরো আপনি আগেরটাও স্বাদ ছিল, নতুন স্বাদও পাবেন, অর্থাৎ আপনি স্বাদের মধ্যে থাকতে পারবেন। আপনি এমন অবস্থা হবে ঈমানের স্বাদের কারণে যে আপনাকে জাহান্নামে অর্থাৎ আগুনে ফেললো আপনি কোনো আগুনে ফেলে দিলে আপনি ঈমান ছাড়তে পারবেন না। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, মরুভূমির তপ্ত বালুতে টেনে নেওয়া হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কিন্তু ঈমানের স্বাদ তারা কখনো ছাড়তে পারেনি। ঈমানের যে স্বাদ তারা পেয়েছেন, ঈমানের স্বাদ কেন? এর মাধ্যমে তার ভবিষ্যৎ যে জীবন সেটাকে তারা নির্মাণ করছে, সুতরাং সেটা ঈমানের স্বাদ বলে তারা বুঝে। আর ঈমান নেওয়া অর্থ হলো কিছুই তার পাওয়া হয়নি, এটা তারা বুঝে নিয়েছে। যেই ব্যক্তি এইটা বুঝতে পারবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে সেটা বলেছেন যে সালাসুন মান ওয়াজাদাহুন্না ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। 3 শ্রেণীর মানুষ আছে যারা যেগুলি পেয়ে এগুলি যদি কেউ পায় তাহলে তারা সালাসুন, 3টি এমন জিনিস আছে যা কেউ যদি পায় তাহলে সে ঈমানের স্বাদ পেয়েছে। সেটা কি? একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল তার কাছে এত প্রিয় হবে যে দুনিয়া সবকিছু বিসর্জন দিতে রাজি হবে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। আরেকটা হচ্ছে যে তাকে ঈমান আনার পরে কুফরের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে তাকে যতই আক্রমণ করা হোক না সে ওইদিকে সে কখনো যাবে না, বরং আগুনে নিক্ষিপ্ত হওয়া তার কাছে বেশি প্রয়োজনীয় মনে হবে। আলাকুল্লাহ হাল, যেটা বলতে চাচ্ছিলাম, ঈমানের স্বাদ অবশ্যই রয়েছে, এটা হাদিস থেকে আমরা বুঝতে পারি এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। তো এই হাদিস থেকে যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু যেটা বলছেন যে লান তাজিদা তা'মাল ঈমান, তুমি ঈমানের স্বাদ কখনো পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এই জিনিসটা না পাও। কোনটা? সেটা হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত তুমি এটা বিশ্বাস না করবে যে ইন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউসিবাকা, ইন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিআকা, তোমাকে যে বিপদে পেয়ে বসেছে অথবা তোমাকে যেই সমস্যা পেয়ে বসেছে এটা তোমাকে না পাওয়ার ছিল না। এটা তো স্পষ্ট কথা। কেউ বলতে পারেন যে আমার বিপদ যেটা হচ্ছে বিপদ এটা হবে, এটা হয়েছে, এটা আপনি বুঝি। এটা তো কথাটা মনে হয় যে এরকম হইলো যে আপনি যা খাবার তা খেয়েছেন, এটা তো অতিরিক্ত কোনো ফায়দা নেই। না, আসলে কথাটা এটা বোঝানো হয়নি। এটা না বুঝার কারণে আমরা অনেক সময় মনে করবো যে একই হয়তো কথা বলছেন, একই কথা না, এটা 2টা অর্থ আছে। 1 নম্বর অর্থ হচ্ছে এটা আল্লাহ তাআলা আপনার জন্য যা মঞ্জুর করেছেন, যা নির্ধারণ করেছেন পূর্বকালে, যেটা যে এই লোকে এই সময়ে এই অসুখ হবে, করোনা হবে, অথবা তার এই
অসুস্থ হবে, মাথা ব্যথা হবে, ইত্যাদি হবে, যেটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, এটা হবেই হবে, এটা হবেই হবে। এইটা কখনো অন্যদিকে ফিরানোর ক্ষমতা কারো নেই, অর্থাৎ সেটা হবেই হবে। আর যেটা আল্লাহ তার নির্ধারণ করেছে, এটা আপনি যত চেষ্টা করেন না কেন যে এইটা যেন না হয়, সেটা আপনার হবেই। আপনি সৎ চেষ্টায় কোনো কাজ হবে না। অনেক ভাই পুরো এই যে করোনাকালীন সময়ে ঘর থেকে বের হয় নাই, আশা ছিল যে তার কোনো করোনা যেন কোনোভাবেই না আসে। ঠিকই করোনা তার ঘরে উঠে গেছে, হয়তো 7 তলায় বসে আছে, 6 তলায় বসে আছে, সেখানে উঠে গেছে। অর্থাৎ মা আসওয়াবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা, আপনার যেটা হয়েছে এটা আপনার না হওয়ার ছিল না। আল্লাহ যেটা আপনার নির্ধারণ করেছেন এইটা আপনার হবেই হবে। আপনি যত এখতিয়ার করেন না কেন, যত কারণ এখতিয়ার করেন না কেন, সেটা থেকে বাদ যাবে না। তো বলতে পারেন তাহলে কি আমি বা কার্যকারণ গ্রহণ করব না? আপনি গ্রহণ করবেন আপনারটা, কিন্তু যখন হয়ে যাবে তখন আপনার ইমান হবে এটা যে আমার যা হবার তা নির্ধারণ হয়েছে, সেই জন্য হয়েছে, এই জন্য আমি আর আফসোস না করি। এটা হচ্ছে নিয়ম। আপনি অবশ্যই এহতিয়াত অবলম্বন করবেন, সাবধানতা অবলম্বন করবেন, মাস্ক পরবেন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, কিন্তু তারপরেও যদি হয়ে যায় তখন আপনি আর আফসোস করবেন না। বলবেন যে মা আসওয়াবাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মা আসওয়াবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা, তোমার যা হয়েছে তা তোমার না হওয়ার ছিল না, অর্থাৎ তোমার হবেই সেটা। এটা দ্বিতীয় অর্থ হচ্ছে এটা। দ্বিতীয় অর্থ আমরা যেটা হাদিসটা দ্বিতীয়, এই হাদিসটা দ্বিতীয় একটা অর্থ সেটা কি, মা আসওয়াবাকা, তোমাকে একটা বিপদ আসছে। তো বিপদ আসার কারণে তুমি এটা মনে করো না যে আমি এটা যদি এই কাজটা যদি যদি তুলিও না, যে আমি যদি নিচে না নামতাম, এইটা বলিও না। এটা বলে আরো আফসোস বাড়াই দেবে। তো যদি, কারণ যদি বলে শয়তানের কাজ সূত্রপাত হয়, শয়তানের কাজের সূত্রপাত হয়, এই জন্য যদি বলা যাবে না কোনো কাজে। এটার আরেক অর্থ হচ্ছে এটা তোমার যে বিপদ হয়েছে এর কারণে তুমি এটা বলিও না যে আমি যদি কোনো নিচে না যাইতাম তাহলে আজকে বোধহয় আমার আর করোনা হতো না, আমি যদি কোনো এই ইয়াতে হাত না দিতাম, অমুকের গায়ে অমুকের হাতে হাত না রাখতাম, তোর বোধহয় করোনা হতো না, অমুক দেখা করতে এসে আমাকে করোনা দিয়ে গেছে, এই জাতীয় কথাগুলি যদি বলে এই কথাগুলি তোমার দুঃখ বাড়িয়ে দিও না, দুঃখ বাড়িয়ে দিও না। কারণ এগুলো হচ্ছে মূলত আফসুস আরো বাড়িয়ে দেয়, মানুষের জীবনের কষ্ট আরো বাড়িয়ে দেয়, যারা মনে করে যে এটা না হলে বোধহয় এটা হতো না, এরকম না। আমরা একটা কয়েকটা উদাহরণ দিতে পারি। এক নম্বর উদাহরণ দেই, একজন মানুষ ধরেন আপনি বের হয়েছেন আপনার প্রয়োজনে, যে আমরা একটা রিসোর্টে যাব। তো মনে করলেন যে ছাত্রদের আপনার আপনার ইয়াদের সন্তানদের পরীক্ষা শেষ হয়েছে, এখন রিসোর্টে যাবেন। যাওয়ার পরে ঘটনাচক্রে রিসোর্টের মধ্যে যেখানে পানির ইয়া আছে, গোসলখানা, যেখানে আপনার ছেলে পড়ে মরেই গেল। এখন আপনি এটা বলেন না যে যদি রিসোর্টে না আসতাম তো আমার ছেলে মরতো না, কারণ আপনার ছেলের মৃত্যু ওখানে লেখাই আছে, আপনার ছেলের মৃত্যু ওখানে লেখাই আছে, আপনি ওখানে না বলে না যেয়ে পারতেন না। তো মা আসওয়াবাকা লাম ইয়াকুন লিয়াখতিয়াকা, যা আপনার বিপদ হয়েছে এটা হবে না, এটা বলার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনার দরকার ছিল ওই সময় যখন রিসোর্টে যাচ্ছে সাবধানতা অবলম্বন করা, ছেলেকে আগে থেকে সাঁতার শিক্ষা দেয়া, সেটা আলাদা কথা। আসবাবগুলো তারপরেও যদি মরে যায়, কত সাঁতার কাটা মানুষও মরে যাচ্ছে, এর অর্থ হচ্ছে তখন আপনি আর আফসোস করে আপনি বলবেন না যে আর এটা যদি না হতো তাহলে তো আমার আর বোধহয় সন্তানটা বেঁচে যেত, বা এটা যদি না হতো আমার করোনা হতো না, এটা যদি না হতো আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো না, এই জাতীয় কথাগুলি বলা যায় না। কারণ এই যদি শয়তানের পথকে উন্মুক্ত করে, শয়তানের রাস্তাকে উন্মুক্ত করে। এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআ ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তোমাদের যে সমস্ত বিপদ হয়েছে, জমিনের বুকে তোমাদের সমস্ত বিপদ হয়, অথবা তোমাদের নিজেদের মধ্যে সমস্ত বিপদ হয়, নিজের আত্মার মধ্যে, এগুলি সবই আল্লাহ তাআলা তার কিতাবে লিখে রেখেছেন আগে থেকেই। ইল্লা ফি কিতাবিন, অর্থাৎ তার কিতাবে রেখেছেন। এটা কোনটা? লাওহে মাহফুজে লেখা আছে। মিন ক্বাবলি আন নাবরাআহা, এগুলি সৃষ্টির আগেই, এই তোমাদের সৃষ্টির আগে এগুলি লিখে রাখছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ। লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম, আল্লাহ এটা কেন জানিয়ে আগে থেকে লিখে রাখেছেন এবং এই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন এটা, যাতে করে তোমরা আফসোস করে না মরো যে ইস যদি আমি না হইতো তাহলে তো আমার এই কাজটা হইতো, যদি এইটা না হইতো, এরকম করে আফসোস করে যেন না মরো, সেই জন্য। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, কিছু আল্লাহ দিয়েছেন এতে খুশি হয়ে যে আমি এটা করছি বলেই তো পেয়ে গেছি, এরকম খুশি হওয়ার কোনো কারণ নাই। তুমি যেন মনে করো যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন মনে করো। তুমি নিজের কার্য কারণে নিজে কিছু করতে পেরেছো, অথবা তুমি বিপদে পড়ো নাই, অমুকে বিপদে পড়ছে, এই জন্য বলো যে হ্যাঁ এগুলি হলে তো কি লাগে, হ্যাঁ বুদ্ধিমত্তা খাটাইতে হবে, তো বুদ্ধিমত্তার কাজ না, এগুলো আল্লাহ তোমাকে দিয়েছেন বলতে হবে। ওয়ালা তাফরাহু
বিমা আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন এবার তুমি খুশি হওয়ার কিছু, তুমি খুশি হয়ে যাও না যে আমি আমি নিজে থেকে করছি। খুশি হওয়া যাবে, অবশ্যই আল্লাহর নেয়ামত পেয়ে খুশি হওয়া যাবে। এটা উদ্দেশ্য হচ্ছে যে নিজে যেন খুশিতে আত্মহারা না হয়ে, যে আমি আমার নিজের কারণে কোনো কিছু আমি লাভ করেছি সেটা, এটা যেন মনে না করে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা আল্লাহ অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে আপনি যখনই এই জিনিসটা আপনার মাথায় আসবে সব সময়, যে আপনার যা কিছু হয়েছে তা অবশ্যই হবার ছিল, যা হবার ছিল লেখা আছে সেটাই হচ্ছে, তাহলে কি হইতো, আপনার ঈমান বেড়ে যাবে। যখনই আপনার কিছু ঘটবে আপনি বলুন যে এটা লেখা ছিল, আপনি বলছেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তাকদীরে রেখেছেন, তিনি যা রেখেছেন সেটাই হয়েছে, এটাই বলবেন কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। বলবেন না যে দুইটা কারণ, যে এটা আমি যদি নিচে না যাইতাম হইতো না, এটা যদিও বলতেন না, আবার এটাও বলতেন না যে এইটা এইভাবে এইভাবে হতো না, এইভাবে হতো না, যদি না বলে স্বাভাবিকভাবেই যে আমার এটা হওয়ার কথা ছিল না, এরকম বলার কোনো কারণ নাই। এটা আপনার উপর লেখাই ছিল, যেটা হবেই। শুধু আপনার উপর যে জিনিসগুলো হয় আপনার বা যে কোনো মানুষের যে কোনো কিছু ঘটে, তা অবশ্যই কারো উপরে কিছু ঘটলে সেই জন্য মনে না করে, সেই জন্য এটা মনে করে যে এটা হবারই ছিল, এটা কোনোভাবেই আমি এটা থেকে বাঁচার কোনো পথ ছিল না, কারণ এটা অবশ্যই আল্লাহ তাকদীরে লিখেছেন, এই জন্য হচ্ছে। এটা থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ আমার নেই। আর দ্বিতীয়ত আমি আফসোসও করব না যদি টদি বলে যে হ্যাঁ যদি এটা না হইতো তাহলে তো বোধহয় হইতো না, এরকম কথা বলার কারণ নাই, কারণ অবশ্যই এটা হতোই, এই জন্য হয়েছে আপনার। দ্বিতীয় হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ামা আখতাআকা লাম ইয়াকুল লিয়ুসিবাকা, সেটা হচ্ছে আপনার যেটা আপনাকে পায় নাই এটা আপনাকে পাইতো না। অর্থাৎ ধরেন কোনো মানুষ পাশে দিয়ে গেছে, পাশের লোকটাকে অ্যাক্সিডেন্ট করে এটাকে মেরে ফেলছে, আপনি বেঁচে গেছেন। এখন আপনি বলেন না যে আমি অল্পের জন্য হঠাৎ করে চোখ পড়েছে বলেই আমি বেঁচে গেছি না, অথবা ড্রাইভার সাহেব আমার দিকে হাত দিয়ে ঠেলে টান দিয়ে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কথা যা বলতেন এগুলো বেহুদা কথা। বলতে হবে আপনাকে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবেন, আমার উপর বিপদ আসবে না, আল্লাহ রেখেছেন, এই জন্য আমার বিপদটা হয়নি। অথবা উল্টাটাও বলতে পারেন, কি ধরেন কোনো মানুষ একটা ব্যবসার জন্য বের হয়েছে, ব্যবসা করতে গিয়ে তিনি বের হয়ে গেছে দূরে, যা ব্যবসা করবে, পণ্য টন্য নিয়ে গেছে, যে যা ব্যবসা করবে, দেখা গেছে উনি যাইতে যাইতে ব্যবসা শেষ হয়ে গেছে, মৌসুম শেষ হয়ে গেছে, অথবা মানুষ অন্য থেকে কিনে ফেলছে, এখন আপনার জিনিস কেউ কিনে নেয়। এখন আপনি বলেন না যে যদি আগে আসতাম, আপনি আসতে পারবেন না, এটাই কত নির্ধারিত আছে এখানে। আর যদি বলে আফসোস করে নিজেকে ধ্বংস করার কোনো কারণ নাই, আর এটাও বলার কোনো কারণ নাই, বুঝবেন না যে আমার তো হওয়ার কথা ছিল, এরকম না, আপনার হওয়ার কথাই ছিল না, আপনি মানে আপনার লাভবান হওয়ার কথা ছিল না, এটাই হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। এটা যদি কেউ বিশ্বাস করতে পারে তো ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এখন তখন তার কাছে সবকিছু সহজ হয়ে যাবে, দুনিয়ার সব বিপদ তার কাছে সহজ হয়ে যাবে। যখনই কোনো বিপদ হবে তখন সে বলবে যে এটা কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ এটা লিখেছেন, এটাই হয়েছে। আর যদি বিপদ না হয় সে একেবারে বেশি অহংকারী হয়ে যাবে না, বলবো যে এইটাই আল্লাহ লিখেছেন, যে আমার বিপদটা হবে না, এই মুহূর্তে আমি মরে যাব না, এবারের মতো আল্লাহ আমার বাঁচাই দিয়েছেন, এটাই কথা, এটা মনে রাখতে হবে এইভাবেই। এরপরে আমাদের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস দিয়ে দলিল দিয়েছেন। হাদিসটা কি? তিনি বলেছেন, কারণ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালামা কালামু। দুইটা পড়ার নিয়ম আছে। এটা দুইটা পড়ার নিয়মকে কেন বলছি বুঝেই বলবো। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার কারণে অনেক মাসআলাতে অনেকে ভুল করে থাকে, এই জন্য মাসআলা এটা একটু কষ্ট করে বুঝেই বলবো, আপনি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করুন। ইন্না আপনারা জানেন, যারা আরবি বুঝছেন তারা ইন্না নসব দেয়, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু, আউওয়ালা নসব দেয়, আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন কলমকে, এটা হলো পেশ দিয়ে পড়া, অর্থাৎ তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন প্রথম, এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালামা ক্বালা উকতুব, কথা শেষ হয় না, এটা তখন অর্থ হচ্ছে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করার ফলে বলেছেন তাকে লিখতে, তখন এটা আউয়ালের সাথে সম্পৃক্ত নাই। ধরেন আপনি বলেছেন যে আল্লাহ যখন কলম সৃষ্টি করেছেন তখন তাকে বলেছেন লেখক, তাহলে বোঝা গেল প্রথম সৃষ্টি না, এটা প্রথম সৃষ্টি অর্থ প্রথম কলমকে প্রথম সৃষ্টি করার বলেছেন, দেখতে বলেছেন, এটা প্রথম মানে যত সৃষ্টি আল্লাহ করেছেন তার মধ্যে প্রথম সৃষ্টি কলম বোঝা যায় না, এটা একটা অর্থ। এটা হচ্ছে যখন কালামা হবে, আর যখন কালামু পড়া হবে তখন অর্থ হবে আল্লাহ তাআলা
প্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। তো যেই অর্থ আমরা কালামার আগে অর্থটা করি, যেটা বলেছেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালামা, আল্লাহ যখন কলম সৃষ্টি করেছেন, ক্বালা লাহু উকতুব, তাকে বলেছেন যে লেখো, তাকে বলেছেন লেখো। তাহলে বোঝা গেল যে কলম সৃষ্টি করে আল্লাহ তাকে লিখতে বলেছেন, প্রথম কলম তিনি সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কলম, যে কলম আল্লাহ সৃষ্ট কলম, যেই কলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেটা এখনো লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর পর্যন্ত মেরাজের রাত্রিতে উঠেছিলেন, তিনি শুনে হাত্তা সামাইতু সরিফ আল আকলাম, আমি কলমের খসখস শব্দ শুনেছি। এর অর্থ হচ্ছে কলম লিখে যাচ্ছে। আর আপনার জন্য যা লেখার তা লেখা হয়ে গেছে, আরো লিখছে, ভবিষ্যতে কি হবে তাও লিখছে, সবই। হ্যাঁ, এইটা একটা লেখা। আরেকটা লেখা, একটা লেখা হয়ে গেছে, আরেকটা লেখা হচ্ছে, চলছে, দুইটাই কলম লিখতেছে। তো আউয়ালা মা খালাকাল্লাহুল কালামা, আমরা এই অর্থটা আয় করি, প্রথম যখন কলমকে সৃষ্টি করেছেন তখন বলেছেন লেখো। তো কলম কি বলেছেন সেটা, কলামা আক্তুব, আমি কি লিখবো। কলম বলেছেন আমি কি লিখবো। এটা এই অর্থ যদি করা হয় তাহলে কোনো সমস্যা আমরা দেখি না, যে এটা প্রথম সৃষ্টি বুঝাচ্ছে না, বরং কলম যখন প্রথম সৃষ্টি করেছে তখন কি করতে হবে কলমকে সেটা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি কলম, এটা বোঝা যাচ্ছে না তখন। কিন্তু যখন আপনি বলবেন ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালামু, আল্লাহ তাআলা ইন্নার ইসমে ইন্না হবে আউয়ালা, আর খবর ইন্না হবে কালামু, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন কলম। এখন হচ্ছে সমস্যা কি, আপনি অনেক হাদিস দেখবেন যে এর পরেই বলা হয়েছে যে ইন্না আউয়ালা মা খালাকাল কালাম কালা উকতুব, এরপর বলা হয়েছে ওয়া কানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল পানির উপরে। দেখেন আরশ ছিল, বোঝা গেল সৃষ্টি আরো আগেও হয়েছে, কলমের সাথে সম্পৃক্ত, কলম প্রথম সৃষ্টি নয়। তাহলে বোঝা গেল যে দুইটা অর্থ ভিন্ন দিচ্ছে। আগেরটা অর্থ দিচ্ছে যে কলম সৃষ্টি করার পর বলছে তুমি লেখো। কলম বলছে কি লিখবো, বলে তুমি লেখো, যা হবে, যা হচ্ছে তা হবে তা লিখো। তো কলম সেটাকে লিখছে। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, তারপর তাকে বলেছেন লেখো, দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুইটা জিনিসের মধ্যে কোনটা শুদ্ধ, এটা হচ্ছে প্রশ্ন। কলমকে যদি প্রথম সৃষ্টি ধরা হয়, সমস্যা হচ্ছে যে কলমকে প্রথম সৃষ্টি ধরলে দেখা যাচ্ছে অন্যান্য হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়। অন্যান্য হাদিসে স্পষ্ট সহিহ হাদিসে আসছে যে তার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আরশকে, এবং আরশ পানির উপর ছিল। এখন প্রথম সৃষ্টি হয় আরশ হবে না পানি হবে, আরশ আর পানি হবে। হ্যাঁ, এর বাইরে বেদাতীরা, কবর পূজারীরা, বেলভীরা, ওরা মনে থাকে প্রথম সৃষ্টি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। তো দলিল কি? দলিল হচ্ছে কয়েকটা। এক নম্বর হচ্ছে যে রসুল নূরের তৈরি, এর প্রমাণ তাদের কাছে একটা হচ্ছে যে একটা হাদিস, বানোয়াট হাদিস তারা উল্লেখ করে থাকে যে জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, ইয়া জাবের, হে জাবের, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবের, হে জাবের, প্রথম যা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তা হচ্ছে তোমার নবীর নূর। এটা তারা বলে থাকে। এমন কোন হাদিস কোন মুসলিম, কোন মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন কিতাবের মধ্যে আসে নাই। অর্থাৎ আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হতে শুরু করে যত হাদিসের কিতাব আছে, কোনো হাদিসের কিতাবে হাদিস পাবেন না। তো কোত্থেকে আসলো? এটা শিয়াদের বইয়ের মধ্যে আছে। শিয়াদের বই থেকে এরা নিয়ে আসা এখানে চালু করে দিয়েছে। এরপর এটার উপর ভিত্তি করে এখন তারা বলতে চাচ্ছে যে প্রথম সৃষ্টি হচ্ছে রাসূলের নূর। এটা তো আরেক মিথ্যাচার, এবং সেটা বড় ধরনের মিথ্যা কথা। এটাকে শুদ্ধ করার জন্য তারা বলে রাসূলের নূর যেহেতু তার কোনো ছায়া ছিল না, এটাও মিথ্যা কথা। কারণ যদি ছায়া না থাকতো সাহাবায়ে কেরাম বর্ণনা করতো, এমন কোনো বর্ণনা আমাদের কাছে আসে নাই। এর অর্থ হচ্ছে তিনি অবশ্যই ছায়া ওয়ালা লোকে ছিলেন, তার ছায়া ছিল। ছায়া ছিল না তা না, তার ছায়া ছিল। তার ছায়া ছিল না এটা বলার কোনো দলিল নেই। বিনা দলিলে কথাবার্তা এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই। বলতে পারে যে অমুকে সুয়ুতি বা অমুকে তমুকে আনছে, 1000 বছর পরে এসে একজন যদি কোনো একটা বর্ণনা নিয়ে আসে, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এটা তো মুতাওয়াতের বর্ণনার বিপরীত হয়ে যাচ্ছে, যেগুলো কোরআনে কারিমে আল্লাহ বলছেন বাশার, মানুষ, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আনা বাশার, আমি তো মানুষ বলেছে। তাহলে এই সমস্ত তথ্য গ্রহণযোগ্য না। দ্বিতীয়, তারা যেটা বলেছে কলমের এই তথ্যটা গ্রহণযোগ্য না। কারণ কলমের আগে আল্লাহ তাআলা তার আগে আরশ প্রথম সৃষ্টি করেছেন, বিভিন্ন বর্ণনা থেকে স্পষ্টভাবে দেখা যায়। এবং যেহেতু বর্ণনা স্পষ্ট আসছে, সেখানে আর নতুন করে কথা বলার সুযোগ নাই, তাহলে অর্থ কোনটা শুদ্ধ হবে? অর্থ যে দুইভাবে পড়া যায়। প্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে তাকে লিখতে বলেছেন, এটা একটা সমস্যা নাই। এটা যখন কালামা হবে, আর যখন কালামু হবে
তখন অর্থ হবে আল্লাহ যখন কলম সৃষ্টি করেছেন তখন তাকে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন, তখন তাকে লিখতে বলেছেন। এখন প্রথম কলম সৃষ্টি করেছেন বোঝা যাচ্ছে এটা আউয়ালিয়া নাসবিয়া বলে এটাকে, অর্থাৎ আপেক্ষিক প্রথম। আপেক্ষিক প্রথম এই জন্য যে আরশ আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা তার নিজের জন্য আরশ সৃষ্টি করেছেন। তিনি আরশের উপর উঠেছেন এবং আরশ হচ্ছে তার ঠাট বঠাট যেটাকে বলে, মানে তার মর্যাদা জ্ঞাপক। তিনি আরশকে করেছেন সমস্ত ইয়াগুলোর উপরে, সমস্ত সৃষ্টির উপরে, এবং সেটার নিচে করেছেন তিনি জান্নাতুল ফেরদৌসের নিচে করেছেন, এবং সে কুরসিকে করেছেন তার নিচে, অর্থাৎ আরশের নিচে তিনি সেটা করেছেন। তো এইভাবে আল্লাহ তাআলা তিনি যেভাবে সৃষ্টি সে তারপরে তিনি কলম দিয়ে লেখার কথা, কলমকে লিখতে বলেছেন। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। কিন্তু এখানে নিসবিয়া অর্থ সৃষ্টির সাথে সম্পৃক্ত, আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন কলম লিখবে আমাদের সাথে যা সম্পৃক্ত তা, কিন্তু কলম আল্লাহর পুরো ইলমকে লেখার মতো ক্ষমতা কলমের নাই। সুতরাং কলম পরে হয়েছে এটাকে বিশ্বাস করতে হবে। আর যেটা আরশ প্রথম হয়েছে এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ যদি আবারও বলছি, যদি আমরা ফাথা দিয়ে পড়ি ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কালামা, আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন, তাকে লিখতে বলেছেন, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। অর্থাৎ কলম সৃষ্টি করে লিখতে বলেছেন, সহজ কথা এটা। আবার প্রথম সৃষ্টি করার পরে তাকে প্রথম কাজ ছিল কলমের লেখা, এটা বলা উদ্দেশ্য। আর দ্বিতীয় যখন আমরা কালামু পড়বো তখন অর্থ হচ্ছে যে কলম প্রথম সৃষ্টি, তবে এটা আউয়ালিয়া মুতলাকা না, অর্থাৎ নিঃশর্ত প্রথম না, বরং সেটা হচ্ছে আমাদের সাথে সৃষ্টির সাথে জড়িত প্রথম কাজ হচ্ছে কলম। সৃষ্টির জিনিস লেখার জন্য প্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, এই অর্থটাই করতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। এটা না বুঝার কারণে দেখা যাচ্ছে অনেক আহলুস সুন্নাহ বা সহিহ আকীদা বা আসহাবুল হাদিস এদের মধ্যে এই বিষয়টা নিয়ে গলত দেখা যায়, এবং তারা বিভিন্ন সময়ে এটাকে না বুঝার কারণে ঝগড়া লাগিয়ে দেয়। প্রথম কলম সৃষ্টি হয়েছে, কেউ প্রথম কলম, কেউ প্রথম আরশ, এই নিয়ে ঝগড়া লাগে। অথচ বিশুদ্ধ মত হচ্ছে কান আরশু আলাল মা, আরশ প্রথম সৃষ্টি ছিল, যেগুলি আল্লাহ আমাদের জানিয়েছেন। এটা বলার কোনো কারণ নাই যে এর আগে আর কোনো সৃষ্টি ছিল না। আল্লাহ তাআলা সবসময় তিনি স্রষ্টা ছিলেন। তিনি যেহেতু সবসময় স্রষ্টা, তিনি সবসময় কিছু না কিছু সৃষ্টি করেছেন। আমাদেরকে সব জানাননি, আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ এবং অথবা তার পানি, এই দুটার মধ্যে চিহ্ন থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝে আসছে। এখন আমরা বলতে চাচ্ছি যে যেটা এরপরে তিনি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা ক্বালা উকতুব, আমরা ফাথাকে প্রাধান্য দিব, ফাথা অর্থাৎ কালামাকে প্রাধান্য দিব, কারণ এটা হলো আর আমাদের তাবিল করতে হয় না, ব্যাখ্যা করতে হয় না, কোনো ব্যাখ্যার দরকার হয় না। সেটা কি, যখন আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন কলমকে বললেন লেখো। কলমকে সৃষ্টি করার পরে প্রথম কাজ নির্দেশ ছিল তার প্রতি লেখো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন লেখো। তো কলমকে লিখতে বলছেন। আমরা জানি যে কলম কোনো বিবেকবান না, বিবেক ওটা একটা পদার্থ, জড় পদার্থ, সেটাকে লিখতে বলেছেন। তো সেটাকে কিভাবে লিখতে বললেন, এটা আপনার আমার প্রশ্নের জায়গা নয়। কেন জানেন? আল্লাহ তাআলা প্রত্যেকটি আপনাকে যে আপনার বিবেক অনুসারে আপনাকে আল্লাহ তাআলা লিখতে বলেছেন, প্রাণীকে তার বিবেক অনুসারে তাকে চলতে বলেছেন, এমনকি মৌমাছিকে তার বিবেক দিয়েছেন, একটা পিঁপড়াকে তার বিবেক দিয়েছেন। সেইভাবেই আল্লাহ তাআলা পাথর বা এগুলোকে আল্লাহ তাআলা সেরকম করে বিবেক দিয়েছেন, বালু কণাকেও আল্লাহ তাআলা সেরকম বিবেক দিয়েছেন। তাদেরকে আল্লাহ সম্বোধন করতে পারেন, তাদের আল্লাহ তাআলার সম্বোধন তারা বুঝে, সেভাবে তারা চলে। এই জন্য ওয়াইম শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাসবিহ পাঠ করে না। এটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলার নির্দেশ তারা পালন করে, এবং সেই নির্দেশ পালনের জন্য তাদের যা দরকার সেটা আল্লাহ তাদের দিয়েছেন। আপনার বুঝে না আসলেও চলবে, এটা বুঝতে হবে। কারণ আমরা সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা যেটাকে বলা হয়, তো হামিম আস-সাজদা সেটাতে আমরা দেখতে পাই একটি আয়াতটা অর্থ করব এবং বুঝে নেবেন সেটা কি। আল্লাহ তাআলা বলছেন কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, হে নবী আপনি বলে দিন যে তোমরা কি কুফরি করতেছো ওই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন আল আরদা জমিনকে ফি ইয়াওমাইন, দুই দিনে, ওয়া তাজআলুন লাহু আনদাদা, এবং তোমরা তার জন্য শরীক সাব্যস্ত করছো। যালিকা রব্বুল আলামিন, তিনি তো রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের রব তিনি। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, তিনি এর মধ্যে পাহাড় স্থাপন করেছেন, মিন ফাওকা, উপর দিক থেকে, ওয়া বারাকা ফিহা, এবং জমিনের মধ্যে বরকত দিয়েছেন, ওয়া কদ্দারা ফিহা কুওয়াতাহা, এবং এর মধ্যে তার খাবারের ব্যবস্থাপনা করেছেন, মানুষের রুজির ব্যবস্থাপনা করেছেন, রোজগারের ব্যবস্থা করেছেন, ফি আরবাআতি আইয়ামিন, 4 দিনে।
সাওয়াআন পরিপূর্ণ লিসাইলিন যারা প্রশ্ন করবে তাদের জন্য এই উত্তরটি আপনি বুঝিয়ে দিন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা তারপর তিনি আকাশের দিকে ইচ্ছা করে বললেন ওহিয়া দুখানুন সেটা ছিল ধোঁয়া, আকাশ ছিল ধোঁয়া, আসমান ছিল ধোঁয়া। আসমান ছাদকে বুঝাচ্ছি, আসমান উপরকে বুঝাচ্ছি না। একটা যে মনে রাখবেন আসমানের দুই অর্থ, এক আসমান হচ্ছে উপরিভাগ, আমার মাথার উপর যা আছে সবই আসমান, এটা উদ্দেশ্য এখানে হচ্ছে না। আরেকটা উদ্দেশ্য আছে আসমান মানে ছাদ, এটা উদ্দেশ্য হচ্ছে যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং কোন সৃষ্টি সেটা সৃষ্টি ফেরেশতারা সেটা ভেদ করে যায়, কিন্তু মানুষের মধ্যে একমাত্র জীবিত অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি ভেদ করে গেছেন এবং ঈসা আলাইহিস সালাম সবগুলি ভেদ করেন না, শুধু তিনি প্রথম আসমানে আছেন, যেখানে তার আল্লাহ তাআলা তাকে রেখেছেন সেখানে আছেন। আর কেউ আসমান ভেদ করে যেতে পারে নাই, আসমান ভেদ করে পার হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে। সেটা হচ্ছে ছাদ, আর হচ্ছে উপর। দুইটা অর্থ না করলে জায়গায় জায়গায় ভুল হবে, আমাদের এটা মনে রাখতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যখন বলেছেন আমিনতুম মান ফিস সামা, অর্থাৎ উপরে বুঝাইছে ওখানে, কিন্তু আমরা এখানে যেখানে পড়ছি এখানে উপর না, এখানে ছাদকে বুঝাইছে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা তারপর তিনি এই ছাদ আসমান ছাদকে তিনি ছাদের ইচ্ছা করলেন, তার দিকে তাকে নির্দেশনা দিতে ইচ্ছা করলেন। ওয়াহিয়া দুখান সেটা ছিল ধোঁয়া। ফাকাল লাহা আল্লাহ তাআলা এই বললেন কাকে, আসমানকে, ওয়ালিল আরদি এবং জমিনকে কি বললেন, ইতিয়া তাওআন আও কারহান, দুজনেই আনুগত্য করে আসো, দুজনেই আনুগত্য করে আসো, অথবা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিভাবে আসবা আসো। দেখা গেছে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে নির্দেশ দেয় এবং আসমান জমিন সেটা প্রতিপালন করেছে এবং বলেছে ক্বালাতা আতাইনা তায়িন, তারা দুজনে বলল, দুজনকে আসমান এবং জমিন বলল আমরা আনুগত্য করতে করতে আসলাম। বোঝা গেল যে আসমান এবং জমিন আনুগত্য করেছে। তাদের কথা বলার ধরন কিভাবে বলেছে, এটা বলে মাকালি আল মাবানি, দুটো অর্থ আছে। একটা মুখে বলা, আমরা তাদের মুখ আছে, তাদের মুখ নেই, তাদের অর্থ আনুগত্য করা, মেনে নেয়া, সেটার উপরে চলে আসে। এর অর্থ তারাও আল্লাহ তাআলার কথা মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর নির্দেশ মেনে চলে। তো সেই হিসাবে কলমও আল্লাহর নির্দেশ মেনে চলেছে, আমরা এবার বুঝাতে পারছি জিনিসটা। সেই হিসাবে কলমও আল্লাহর নির্দেশকে মেনে চলেছে। কলম কি বলেছে, মা আক্তুব, কি লিখবো। কলম বলছে কি লিখবো, রব্বি মাজা আক্তুব, কি লিখবো, অন্য বর্ণে আসছে এটা। ক্বালা উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুম আস-সাআ, তুমি লেখো প্রত্যেকটি জিনিসের তাকদীর যা নির্ধারিত করেছে সেটা লেখো, যা হবে যত কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। তো কলম কি গায়েব জানে, লিখবে কোত্থেকে? না, কলম গায়েব জানে না। কলমকে আল্লাহ যা যা বলে দিয়েছেন সেটাই লিখতেছে, তার মধ্যে যে বিদ্যা দিয়েছেন সেটা লিখে নিয়েছে। এইটা লেখো, অর্থাৎ আল্লাহ বলছেন যে এইটা লেখো, সেটা সাথে সাথে লিখে নিয়েছে। এইটা কি গায়েব, তার জানার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ এটা বিদ্যা দিয়েছেন, ওইটা লিখতে বলেছেন, ওইটাই লিখে দিচ্ছে। এর অর্থ হচ্ছে আপনার বলার দরকার নেই যে আপনার মধ্যে যেভাবে গায়েব আসলে আপনি চিন্তা করে তারপর লিখছেন, সেরকম না। কলমের উপর দিয়ে অন্য হাদিসে আসছে যারা চালু করে দিলেন, যা লেখার কথা তা চালু করতে ব্যবস্থাপনা করে দিলেন। এটাই, যেমন একটু পরে আমরা হাদিসটা পড়বো। তাহলে বোঝা গেল আল্লাহর ইচ্ছা অনুসারে যা লেখা, যা হবে সৃষ্টিকুলের মধ্যে কিয়ামত পর্যন্ত যা হবে সবই কলম লিখে নিয়েছে, সবকিছু কলম লিখে নিয়েছে। কিয়ামতকে এখানে শব্দ হাত্তা তাকুমা সা অর্থ হচ্ছে ঘন্টা, আসলে সময়। তো কেন এটাকে গুরু সা বলা হয়, কারণ এটা একটা মহা সময়, যেই সময়ে মানুষের ইন্নাজাল জালাতা সাআতে শাইউন আযীম, যে এই সময়টা মানে এই কম্পন, এই সময়ের কম্পনটা অত্যন্ত ভয়াবহ। সেদিন মানুষ ভুলে যাবে তার সন্তানকে, মায়ের পেটের বাচ্চা পড়ে যাবে, দুধ সন্তানের কথা মনে থাকবে না। এই জন্য এটা আসা বলে সেটাকে ভীতি প্রদর্শন করা হয়েছে। এটাকে আসা, এটা কোরআনে কারীমে বারবার আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, হাদিস জিবরিলের মধ্যে আসা আসছে। সা অর্থ আসা, সাআত অর্থ একটা সময়, ক্ষণ বা একটা মুহূর্ত, সেটা কিয়ামতের নামকরণ করেছে আলিফ লাম দিয়ে নির্ধারিত হয়েছে। আসা অর্থ সুনির্দিষ্ট সময়টা, নির্দিষ্ট ক্ষণটা, কারণ এটা বিপর্যয়ের সময়, সেজন্য আসা হয়েছে। তো এটা আল্লাহ তাআলা এই লিখে দিয়েছেন, যে লিখতে বলেছেন সেটা লিখে নিয়েছে। এখন এরপর তিনি বললেন যে ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, সুতরাং মান মাতা আলা গায়রি হাযা, যেই ব্যক্তি এই যে আমি এতক্ষণ যে হাদিসটা বললাম এর বাইরে অন্য কিছুতে মারা যাবে, এটা বিশ্বাস করবে না। অর্থাৎ কোনটা, যে আল্লাহ তাআলা এটা লিখে নিয়েছেন, যে হবে তা লিখে নিয়েছেন, এবং আমার যা হবার এটা না হবার নয়, আমার যা হয়নি তা হবার নয়, এটা যে ব্যক্তি বিশ্বাস করবে না, তার কি অবস্থা হবে? তারপর ঈমান আনবে না, এটার উপর ঈমান না আনে মারা যাবে, সে কি হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, অর্থাৎ সে কাফের। কারণ রাসূল শুধু কাফের থেকে নিজের দলভুক্ত বলতে পারেন ওই যখন দেখবেন যে এটা ঈমানিয়াতের বিষয় আসছে। হ্যাঁ, দুনিয়ার বিভিন্ন ছোটখাটো বিষয় আসছে তখন বুঝবেন এটা হচ্ছে যে কুফরের বিষয় না, এটা ওই সংক্রান্ত বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আদর্শ নয়। কিন্তু এখানে কুফরের সাথে হবে, কারণ বলা হচ্ছে অন্য জায়গায় আসছে, দেখে এরপরেই আমরা আলোচনা করবো যেখানে গুনার কথা বলা হয়েছে যে লোকটি জাহান্নামে জ্বলবে। তো আমরা এই হাদিস থেকে কয়টা জিনিস জানতে পারি। এক নম্বর হচ্ছে যে ছোট বাচ্চাদের সাথে ওয়াজের সময় সুন্দর করে কথা বলতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে কোনো কিছু বললে দলিল দেওয়াটা হচ্ছে উত্তম। অর্থাৎ উনি বলতেই পারতো যে তুমি যদি ঈমান না আনো তাহলে তুমি কাফের হয়ে যাবে, এটা বলল, সাথে সাথে দলিলও দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। কারণ এর মাধ্যমে তাদের অন্তরটা শক্ত হবে, মজবুত হবে এবং তারা বুঝতে পারবে যে এটাই হক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা দিয়ে দলিল দেওয়া হয়েছে। এর মধ্যে একটা উপকার অবশ্যই রয়েছে, এরকম যে যারাই এরকম দলিল দিবে তাদের বড় উপকার হচ্ছে যে তারা, এক নম্বর উপকার হচ্ছে যে দলিল খোঁজার ক্ষেত্রে তাদের অভ্যাস হয়ে যাবে। বাচ্চারাও বলবে যে দলিল দেন তাহলে কথাটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। যা বলে সবাই বিশ্বাস করে নেয় না। আমাদের সমাজে আজ ওয়াজ যা হচ্ছে, হাজার হাজার ওয়াজের পৃষ্ঠা লিখতে পারবেন কিন্তু কোনো দলিল খুঁজে পাবেন না। এগুলি হচ্ছে ওই নীতির বিপরীত, যেটা সাহাবায়ে কেরামের নীতি ছিল, সাহাবীর নীতি ছিল না। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে তারা বুঝতে পারবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তাদের বেড়ে যাবে। অর্থাৎ তারা বুঝবে যে দলিল লাগবে এক, দ্বিতীয়ত দলিলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিলে আর কারো দলিল লাগবে না। যেমন সাহাবায়ে কেরাম রাসূলের দলিল দিলে আর কোনো দলিল দিতেন না, যথেষ্ট হয়ে যায়, এটা তারা বুঝতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই হাদিস থেকে যে সাহাবায়ে কেরাম কি করতেন, সুন্দরভাবে কথা বলতেন বাচ্চাদেরকে। আর দ্বিতীয় হচ্ছে তারা দলিল দিতেন। আর এর মাধ্যমে এই উপকার যেটা হবে সেটা হচ্ছে বাচ্চারা দলিল দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে যাবে, দলিল চাওয়ার ব্যাপারে। আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে এবং তারা মনে করবে যে তার কথাই দলিল, এখানে আর কেউ সন্দেহ করার কোনো কিছু নেই। তারা বলবে না যে কোরআন দিয়ে দলিল দেন, বা তারা বলবে না যে আমি এটা মানছি না, এটা তো খবর ওয়াহিদ, এমন কথা তারা বলবে না। এই হাদিসের আমরা আরেকটা রিওয়ায়াত আমরা শুনবো, ওফি রিওয়ায়াতিন লি আহমদ, ইমাম আহমদের আরেকটি বর্ণনায় আসছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কালামা, আল্লাহ তাআলা প্রথম যখন কলম সৃষ্টি করেছেন, ক্বালা লাহু উকতুব, তাকে বলেছেন লিখতে, ফাজারা ফি তিলকা সাআতি বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, সেই সময় কিয়ামত পর্যন্ত যা হবে সেটা কলমের মুখ দিয়ে লেখার জারি হয়ে গেছে, প্রবাহিত হয়েছে, কলম লিখতে শুরু করে দিয়েছে, সেটাই লেখা হয়ে গেছে। তারা বোঝা গেল এখানে সরাসরি যে যারা ফিতিলকে সা অর্থ হচ্ছে কলম অনুমোদন করেছে, কলম সেটা মেনে নিয়েছে, যা নির্দেশ দিয়েছে সেটা করেছে, এটা বোঝা গেল যে কলম আল্লাহর নির্দেশকে প্রতিপালন করেছে এবং লিখতে আরম্ভ করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সেটা লিখেছে। এখানে দুইটা মিলালে আমরা কমপ্লিট একটা পাই। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন লিখতে, তো ফের এই কলম বলছে কি লিখবো, তো বলছে যা হবে তা লিখো। আর অতিরিক্ত এই হাদিসে পাওয়া যাচ্ছে যে তখন কলমের লেখা আরম্ভ করেছে, অটোমেটিক সেটা চালু হয়ে গেছে। দুইটা মিলালে একটা কমপ্লিট একটা আমরা চিত্র আমাদের সামনে ফুটে উঠে যে কলম কিভাবে লিখেছে সেটা। অনেকে হয়তো বলতে পারেন যে কিভাবে লিখলো, আল্লাহ সেটা জারি করে দিয়েছে, এইভাবে লেখো, সেটা লিখেছে, তার গায়েব জানার দরকার হয় না, এটা মনে করার কোনো কারণ নেই। তাহলে যেটা লিখতে বলেছেন সেটাই সে লিখেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সেটা লিখেছে। এটা হলো এখানে কোরআনে কারিমে এই কথাটা উল্লেখ আছে। কোরআনে কারিম কোন জায়গায় আছে? সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলাম তা'লাম আনাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আল্লাহ ইয়াসির। আপনি আলাম তা'লাম, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা জানে, আল্লাহ জানে, এর হচ্ছে আলাম তা'লাম, আল্লাহ অবশ্যই আপনি জানেন, আনাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা জানেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবই। ইন্না যালিকা ফি কিতাবিন, সবই কিতাবে লেখা আছে। এই কিতাবটা কি? লাওহে মাহফুজে লেখা আছে। ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, এই সবই আল্লাহর কাছে অত্যন্ত সহজ। এটা লেখাটা সহজ ছিল, লেখা হয়ে গেছে, লেখা অলরেডি, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, যে আমি সৃষ্টির আগেই তোমাদের যে সমস্ত মুসিবত হয় জমিনের বুকে, তোমাদের নিজেদের মধ্যে অথবা জমিনের বিভিন্ন জায়গাতে সমস্ত বিপদ আপদ আসে, সবই আল্লাহ তাআলা একটা কিতাবে লিখেছেন সৃষ্টির আগেই। সেটা আল্লাহ তাআলা অন্যান্য সৃষ্টির আগে, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা সেটা লিখে রেখেছেন। ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, এসবই আল্লাহর কাছে অত্যন্ত সহজ। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা 22 নম্বর আয়াতে এটা উল্লেখ করেছেন। কিয়ামতের পর্যন্ত, এখানে একটা শব্দ আসছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কিয়ামত কি জন্য, আমরা কিয়ামত কেন বলি, কিয়ামতের দিন কেন বলি? কিয়ামত শব্দের অর্থটা আমাকে বুঝে নেই। কিয়ামতের অর্থ হচ্ছে দাঁড়ানো।
তো তিনটি কারণে কিয়ামত বলা হয়। একটি কারণ হচ্ছে সেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন লিয়াউমিন আযীম লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সূরা মুতাফফিফিনের ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এটা যে তারা কি ভয় করেন যে আল্লাহ একটা সেদিনের ভয় করেন যেদিন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সেদিন দাঁড়াতে হবে, সেদিন কিয়ামা বলা হয়। কামা ইয়াকুমু কিয়ামা, তো দাঁড়ানো। দ্বিতীয় অর্থ হচ্ছে সেদিন সাক্ষ্যরা দাঁড়াবে। ইয়ৌমা ইয়াকুমুল আশহাদ, আল্লাহ তাআলা বলছেন যেদিন সাক্ষ্যরা দাঁড়াবে। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, আমরা আমাদের রাসূলদেরকে সাহায্য করি, আল্লাহ তাআলা বলছেন, এবং যারা ঈমান আনে তাদেরকেও দুনিয়ার বুকে সাহায্য করি, এবং আরো সাহায্য করি তাদের কিয়ামতের মাঠে, তাদের যেদিন সাক্ষ্যরা দাঁড়াবে। সাক্ষ্যরা কি দাঁড়াবে? দাঁড়িয়ে বলবে যে নবীরা তাদের রিসালাত পৌঁছিয়েছে, এবং যখন তাদের এই উম্মতরা অস্বীকার করবে তখন নবীও দাঁড়িয়ে বলবে যে আমার উম্মত সত্য কথা বলেছে, যে সমস্ত নবী তাদের উম্মতের কাছে তাদের বাণী পৌঁছিয়েছে। এটা হলো সাক্ষ্য। ইয়ৌমা ইয়াকুমুল আশহাদ, ইয়ৌমা ইয়াকুমুল আশহাদ, এই দ্বিতীয় কারণে কিয়ামত বলা হয়, কারণ সাক্ষীরা দাঁড়াবে সেদিন। তৃতীয় কারণ হচ্ছে সেদিন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা সেদিন দাঁড় করাবেন ইয়াকে মিজানের পাল্লাকে ইনসাফ করার জন্য। আল্লাহ তাআলা ইনসাফ করবেন সেদিন, যে মানুষের মধ্যে কে ঈমান আনতো আর কে ঈমান আনেনি, কে ঈমানের উপর ছিল না, এবং কে কে গুনাহ করেছে কে ন্যাক করেছে, সেটা আল্লাহ তাআলা সেদিন পরিমাপ করে দেবেন। এইটাকেই কিয়ামত। তিনটি কারণে এটা যেহেতু মিজান দাঁড় করাবেন, ইনসাফের পাল্লা দাঁড় করাবেন সেদিন, সেটা হয়ে যাবে। সেটা তিনটি কারণে আমরা বলেছি যে ইয়ামুল কিয়ামাকে কিয়ামতের দিন বা কিয়ামতের দিন বলা হয় সেদিনকে। এখন আমরা আরেকটি হাদিস পড়বো যেটা এর সাথে রিলেটেড। তিনি বলেছেন, শাইখ হোসেন মাহমুদ বিন আব্দুল ওয়াহাব এরপরে এনেছেন, ওয়াফি রিওয়ায়াতিন লিবনে ওয়াহাব, ইবনে ওয়াহাবের এক বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান লাম ইউমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আহরাকাহুল্লাহ বিন-নার, যে কেউ ঈমানের ভালো অথবা মন্দ এইটা উপরে ঈমান আনবে না, তাকদীরের ভালো অথবা মন্দের উপরে ঈমান আনবে না, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। একটু চিন্তা করে দেখুন যে এখানে বলা হয়েছে ফামান লাম ইউমিন বিল কদরি খাইরি ওয়া শাররি। আমরা আগের দার্সে আমরা আলোচনা করেছিলাম যে খায়ের ও শার, এটা আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে কোনো সার বলে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা সার কোনো কিছু তিনি আশ-শাররু লাইসা ইলাইকা, তিনি সার কোনো কিছু ফয়সালা করেন নাই। তার প্রত্যেকটি ফয়সালার মধ্যে কোনো না কোনো কল্যাণকর দিক রয়েছে যেটা আমরা বুঝি না। আমাদের দৃষ্টিতে এটা আমাদের খারাপ হচ্ছে, এটা আমাদের ভালো হচ্ছে, আমরা চোখে দেখতে পাই, এই জন্য আমরা হয়তো বলি এটা খারাপ, ভালো মন্দ এটা বলতে পারি, কিন্তু আমাদের দৃষ্টি অনুসারে এটা বলা হচ্ছে। যেই ব্যক্তির তাকদীরের মধ্যে ভালো মন্দ যেটা পায়, এটা ভালো মন্দ যেটাই পাচ্ছে, এটার উপর যে ঈমান না আনে, আল্লাহ নির্ধারণ করেছে, এটা যদি বিশ্বাস না করে, আহলাকাহুল্লাহু বিন-নার, আল্লাহ তাকে জাহান্নামের অগ্নিতে পোড়াবেন, আল্লাহ তাআলা তাকে। এটা আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তাকদীরের উপর ঈমান আনাটা ফরজ, এবং কেউ যদি কোনো তাকদীরের উপর ঈমান না আনে তার ঈমান পূর্ণ হবে না। যে ব্যক্তি তাকদীরের উপর ঈমান না আনবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। এই তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের শাইখ ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি আরো হাদিস আনলেন। তিনি বলেন, ফিল মুসনাদ ওয়া সুনানি আন ইবনে দাইলামি ক্বাল, মুসনাদ এবং সুনানে ইবনে দাইলামি থেকে বর্ণিত হয়েছে, তিনি একজন তাবেঈ, তার থেকে বর্ণিত হয়েছে যে মুসনাদ আমরা বুঝি কিনা, মাসআনিদ বলা হয় ওই সমস্ত হাদিস গ্রন্থগুলিকে যেগুলোতে সাহাবায়ে কেরামের নাম অনুসারে সাজানো হয়েছে। যেমন আগে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, এইভাবে সাহাবায়ে কেরাম চারজন, এরপরে আ দিয়া, এরপরে বা দিয়া, তা দিয়া, এইভাবে সাজিয়ে লিখেছেন। এগুলিকে বলা হয় মাসানিদ, মুসনাদ বলা হয়। এই মাসানিদগুলোর মধ্যে শ্রেষ্ঠ মুসনাদ যেটা সবচেয়ে বড়, সেটা আমাদের কাছে আছে যেটা, এবং সেটা হচ্ছে মুসনাদ আহমদ। এর বাইরে আরো মুসনাদ তায়ালিসি, আবু দাউদ তায়ালিসি আছে, এবং মুসনাদে ইবনে জাদ আছে। মুসনাদের অভাব নেই আলহামদুলিল্লাহ। মুসনাদ ইবনে আবি শাইবা আছে। তো অনেকগুলো মুসনাদ আছে। এরপরে এবং সুনানের কিতাবও আসছে। সুনান বোঝাচ্ছি যেমন যেগুলো সমস্ত কিতাব ফিকহের দৃষ্টিকোণ থেকে লেখানো হয়েছে, আগে তাহারা, সালাত, যাকাত, সওম, হজ এভাবে লেখা হচ্ছে, এগুলোকে বলে সুনানের কিতাব। এই কিতাবগুলোতে যেমন আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোকে সুনান বলা হয়। তো এই সুনান কিতাব এবং মুসনাদের কিতাবের মধ্যে একটি হাদিস আসছে, তিনি উল্লেখ করতেছেন। আন ইবনে দাইলামি থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একজন তাবেঈ, তিনি এক সাহাবীর কাছে আসছেন। তিনি বলেন, আতাইতু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলাম। উবাই ইবনে কাব সাহাবী, এবং ওই সাহাবী যে সাহাবী কোরআন লিখতেন এবং যারা কোরআনের বড় হাফেজদের একজন, তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। ফাকুলতু ফি নাফসি শাইউম মিনাল কদর, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমার অন্তরের মধ্যে কিছু সন্দেহ আছে তাকদীরের ব্যাপারে, আমি এটা আপনার কাছ থেকে প্রকাশ শুনতে চাই। চিন্তা করে দেখুন, ঈমানের, আমরা আগেও বলেছি
যে তাকদির উপর ঈমান আনতে হলে প্রথমে 4টি মর্তবার উপর ঈমান আনতে হবে, 4টি স্তরের উপর। একটা কি, আল্লাহ তাআলা সব জানেন, তারপর আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সব লিখে রেখেছেন তা নয়, লিখেছেন যা দরকার আমাদের সাথে তার তা লিখেছেন। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলা সব হওয়া চায়। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব যা চায় তাই সৃষ্টি হয়। তাহলে একটা হচ্ছে ইলম, একটা হলো কিতাবা, একটা হলো মাশিয়া, একটা হলো খালক। এই 4টা তাকদীর, 4টা স্তরকে অবশ্যই ঈমান আনতে হবে। দ্বিতীয়ত ঈমান আনতে হবে যে যারা অস্বীকার করবে তারা কাফের হবে। এখন বলতে পারেন অস্বীকার করে, এই যে লোকটা সন্দেহ আছে, আগে যেটা বলছে অস্বীকার করলে জাহান্নামে যাবে, কাফেরও হবে, জাহান্নামেও যাবে, আগুনে পোড়াবে। এখন এখানে এই লোকে বলতেছে যে, ইবনে দাইনাই বলতেছে যে আমার অন্তরে, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললাম যে আমার অন্তরে তাকদীরের ব্যাপারে কিছু একটা সন্দেহ কাজ করতেছে। এখন আমরা কিন্তু বিষয়টা বুঝতে হবে কিরকম। যদি একটা জিনিস, একজন মানুষ তাকদীর উপর ঈমান আনছে 4টা স্তরের উপরে, সে কি ঈমানদার, জান্নাতি, আলহামদুলিল্লাহ জান্নাত যেতে পারবে। দ্বিতীয় যে ব্যক্তি অস্বীকার করেছে সে কি কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু যে ব্যক্তি সন্দেহে আছে, কিছু মানি কিছু মানি না, অথবা তার কাছে স্পষ্ট নাই যে আমি কি এটা ঈমানদার, ঠিক কি বেঠিক, এই অবস্থায় আছে, তার কি অবস্থা? তার হচ্ছে সে জাহান্নামে যাবে। কারণ অন্য বর্ণায় আসছে যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, যেটা আমরা একটু পরে শুনবো। এর অর্থ হচ্ছে সেই ব্যক্তিও জাহান্নামে যাবে, সন্দেহে থাকার কোনো সুযোগ নাই, ঈমানিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। যেমন অনেকে বলে থাকেন আমাদের, যখন আমরা আকীদার ব্যাপারে আলোচনা করি যে আল্লাহর ব্যাপারে যেটা কোরআন সুন্নাহে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আসতুমাস্তাওয়া আল আরশ, তারা বলে এটা আলোচনা করার দরকার নাই। তারা ঈমানিয়াতের ব্যাপারে নিয়ে তারা বলতেছে শোনার দরকার নাই। ঈমানিয়াতের ব্যাপারে শোনার দরকার নাই, কথাটা বলা জায়েজ নাই, আপনাকে শুনতেই হবে। আপনার সন্দেহ থাকলেও হবে না, আপনাকে ঈমান রাখতেই হবে। এটা হলো কথা। এখানে কোনো রকমের সন্দেহ কাজ করলে হবে না যে এত জানার দরকার কি না, এত জানার দরকার আছে। সাহাবী এভাবে বলতেছেন যে ব্যক্তি এটার উপর ঈমান আনে সে কাফের হবে। তা তো ঈমান বিল কদরের মাসালা। আর ঈমান বিল্লাহ যেটা, এটা প্রথমে যে আল্লাহর জাত সম্পর্কে, এটা যে ব্যক্তি জানবে না তার অবস্থা তো আরো ভয়াবহ। সুতরাং বোঝা যাচ্ছে যে তিনি বলতেছিলেন যে আমার অন্তরে কিছু জিনিস আসছিল, যে আসলে তাকদীর উপর ঈমানের বিষয়টা নিয়ে তিনি টেনশনে ছিলেন, যে ঈমান আসলে কি নির্ধারিত, তাকদীর কি নির্ধারিত কিনা, এই নিয়ে আর কি সন্দেহ ছিল তার মধ্যে। অর্থাৎ তিনি এটা কি, যেটাকে প্রথম বলা হয় সাধারণত, এই সন্দেহটা মুসলিমদের মধ্যে প্রথম আসছিল। মনে রাখবেন একটা কথা, রসুলের যুগে একবার যখন এরকম আলোচনা হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে রাগান্বিত হলেন যে তোমরা কি এই কাজ করবে? তোমাদের পূর্ববর্তীরা এই কারণে ধ্বংস হয়ে গেছে, তোমরা এই ইখতিলাফ করো না। আল্লাহ তাআলার কিতাব এবং কোরআন, আল্লাহ তাআলার কিতাবকে একটার বিরুদ্ধে একটা লাগিয়ে দিও না, তোমরা শুনতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়ে বলেন তারা যেন এই নিয়ে তাকদীর নিয়ে বাড়াবাড়ি না করে, অর্থাৎ তাকদীর উপর ঈমান রাখে, কেন প্রশ্ন না করে, আল্লাহ এটা কেন করলেন, ওইটা কেন করলেন, এই জাতীয় প্রশ্ন না করে, আল্লাহ তাআলা কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, যা শিখিয়ে দিয়েছেন রাসূল সেটা তারা বলে। অর্থাৎ ঈমান বিল কদর খাইরি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরে আছে, মানুষের দৃষ্টি থেকে ভালো মন্দ যেটা এটা আছে তাকদীরের মধ্যে, এইটা রাসূল যেভাবে শিখিয়েছেন এইভাবে ঈমান আনতে হবে। সেখানে অতিরিক্ত আগ বাড়িয়ে আল্লাহ কেন লিখছেন, লিখলে তো আমি বাধ্য না, অথবা সে আল্লাহ তো লেখেন নাই, আমি নিজে তৈরি, এই জাতীয় কিছু বললে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। এবং এটা যখনই কারো অন্তরে প্রথম আসছিল যখনই অন্তরে আসবে এটাকে তাড়িয়ে দিতে হবে। এটা কোনোভাবেই, এটা প্রথম সাহাবায়ে কেরামের যুগে যখনই হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত ছিলেন, তখন তিনি সেটাকে তাদের রাগান্বিত হয়েছেন, তারা সেটা বন্ধ করে দিয়েছিল। তখন সাহাবায়ে কেরামের যুগের শেষের দিকে এসে এটা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। এবং সেটা আমরা প্রথম দার্সের মধ্যে আলোচনা করেছিলাম যে প্রথম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিলেন। তিনি এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন। বলছেন যে যদি আমি তাকে পাইতাম তার কান ছিঁড়ে ফেলতাম, তার নাক ছিঁড়ে ফেলতাম, এই বলছেন। এবং তাকে সে জাহান্নামে যাবে ইত্যাদি বিভিন্ন রকমের তিনি কথা বলেছেন। কেন? যে প্রথম এগুলি কিছু জিনিস গায়লান দেমাশকি তারা কিছু জিনিস নিজেরা এই বানাচ্ছিল, তাকদীরের ব্যাপারে আলোচনা তারা প্রথম শুরু করেছিল। এই জন্য মুতাজিলারা এটা খাইছে ভালো করে। এই জন্য মুতাজিলাদেরকে বলা হয় যে কাদারিয়া, এদেরকে বলা কাদারিয়া, কারণ তাকদীর অস্বীকারী, তারা তাকদীর মানে না, তারা তাকদীর মানত না। এরকম বেশ কিছু লোক তাকদীর অস্বীকারী তখন তাদের তখন অস্তিত্বে এসে গিয়েছিল। সাহাবায়ে কেরামের একদম শেষ সময় ইসলামের প্রথম যে সন্দেহ বা প্রথম যে আকীদাগত বিচ্যুতি আসে তা ছিল এই তাকদীরের মাসালাতে। তো তিনি আসছেন, ইবনু দাইলামি আসছেন কার কাছে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি এসে বললেন যে আমি আপনার কাছে আসছি, আমার অন্তরের ভিতরে তাকদীর নিয়ে একটা মানে খুঁতখুঁতি জিনিস আছে, অর্থাৎ খারাপ লাগতেছে, বিভিন্ন রকম সন্দেহ কাজ করতেছে, আপনি আমাকে যে এই বিষয়ে আলোচনা করেন যাতে আমার অন্তর থেকে এটা চলে যায়, লাআল্লাহু ইউযহিবু মিন কলবি, অন্তর থেকে এটা চলে যায়। তো এটা তারা বোঝা গেল যে রোগের অসুখ হলে যেভাবে ডাক্তারের কাছে যেতে হবে, তেমনি ভাবে মনের অসুখ হলে আলেমের কাছে যেতে হবে, এটা স্বাভাবিক জিনিস। এবং আলেমরা যেতে হবে কিরকম আলেম, সেরকম যে সমস্ত আলেমরা
আসলেই এইটার অর্থ জানে তাদের কাছে যেতে হবে, এমন এইটার মানে সত্যিকারের চিকিৎসা জানে তাদের কাছে যেতে হবে। যারা চিকিৎসা জানে না তাদের কাছে অর্থ হচ্ছে আপনি নিজের রোগ আরো বাড়িয়ে দেওয়া, এবং তারা আপনাকে আরেক দিকে নিয়ে যাবে, তখন আপনি কোনোদিনের শুদ্ধ পথে আসতে পারবেন না। এই জন্য আলেম হতে হলে অবশ্যই সালাফি আলেমের কাছে আপনাকে শিখতে হবে। যারা সালাফি সালেহ অনুসারী নয়, সাহাবায়ে কেরাম অনুসারী নয়, সালাফি অর্থই সাহাবায়ের অনুসারী, যারা সাহাবায়ে কেরাম অনুসারী নয় তাদের থেকে কোনো কিছু নেওয়া যাবে না। তো এদের মধ্যে তিনি আসেন কাছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি রাসূলুল্লাহ লাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবান মা কাবিলাহু মিনকা, তুমি যদি কোনো উহুদ পাহাড়ের মতো স্বর্ণ নিয়ে আসো, আল্লাহ তোমার থেকে তা কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তুমি তাকদীরের উপরে ঈমান না আনো। ওয়া তা'লাম, এবং ইয়াকিন দৃঢ়ভাবে এটা বিশ্বাস না করবে, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যা তোমার উপর দিয়ে বয়ে গেছে তা তোমার উপর না যেয়ে থাকতো না। ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাকা, আর যা তোমার উপরে যায়নি বা তুমি প্রাপ্ত হওনি তা তুমি প্রাপ্ত হতে না। ওয়ালাউ মুত্তা আলা গায়রি হাযা লাকুনতা মিন আহলিন নার, এর বিপরীতে কোনো কিছু যদি তুমি মানো করো তাহলে তুমি জাহান্নামী হবে। এটা কে বলেছেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সরাসরি তিনি হাদিস হিসেবে শব্দ হিসেবে উল্লেখ তিনি করেন নাই, কিন্তু পরবর্তী বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম সবার এই মতে ছিল। কিরকম? তিনি বলেন, ইবনে দাইলামি বলেন, আমি উবাই ইবনে কাব থেকে এই বক্তব্যটা শুনেছি। শোনার পরে আমার মনে হলো যে আমরা আরেকটু যাচ পড়তাল মানে আরেকটু পরীক্ষা করে নেই। তিনি আবার কি করলেন? আতাইতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওয়া হুযায়ফা ইবনে ইয়ামান ওয়া যায়েদ ইবনে সাবিত, আমি আরো তিনজনের কাছে আসলাম। একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামান, এবং আরেকজন হচ্ছে যায়েদ ইবনে সাবিত। তিনজনের কাছে এসে বললাম যে আমার অন্তরে এই সমস্যা, আপনি আমাদের কিছু বলেন। তিনজনে ফাহাদ্দাসানি কুল্লুহুম হাদ্দাসানি বিমিসলি যালিক, প্রত্যেকে আমাকে একই কথা বলেছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা বলেছেন। বোঝা গেছে আগেরটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, এবং একই বক্তব্য দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত, তিনজন। আর আমরা এর আগে উবাদা ইবনে সামাত রাদিয়াল্লাহু আনহু থেকে একই রকম বক্তব্য শুনেছি। এর অর্থ হচ্ছে যে পাঁচজন সাহাবী রসুলের যুগে কোরআনকে জমা করেছেন, যেটা কোরআন জামিউল কোরআন যারা বলেছে তাদেরকে বলা হয়ে থাকে যে এরা ওই সময়ে সবচেয়ে বেশি কোরআন নিয়ে গবেষণা করেছেন, পড়েছেন, কোরআন জেনেছেন, এবং তারা এটাকে মুখস্থ করেছেন এবং তারা লিখেছেন। তারা এই পাঁচজন এই তাকদীরের মাসআলাতে সবাই একই কথাই বলেছেন, যে কথাটা এখানে আমরা উল্লেখ করলাম, যে কি যদি কেউ ইমান তাকদীর উপর ঈমান না আনে সে জাহান্নামী হবে। যে এবং এটা বিশ্বাস করতে হবে, যা হবার তা হয়েছে, যা হয়নি তা কেউ পাবে না। অর্থাৎ তার উপর যে বিপদ গেছে যাবেই, যার উপর যে বিপদটা যায়নি এটা জোর করে কেউ আনতে পারবে না যে বিপদ আমি বাঁচিয়ে গেছি বা কেউ বাঁচাই দিচ্ছে, এটা বলার কোনো সুযোগ নাই, এটা কেউ বলতে পারবে না। হাদিসটি সহিহ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন, অনুরূপভাবে ইমাম হাকিমও হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি কয়েকটা অংশ ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, যদিও আমাদের সময় কম, ইনশাআল্লাহ শেষ করবো আজকে দার্স ইনশাআল্লাহ। প্রথমে আমরা বলি যে জায়গাটুকুতে আমরা আসছিলাম, যে উনি দাইলামি ইবনে দাইলামি তিনি প্রথমে আসছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তাকে যে কথা বলেছেন, প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছেন, যে তোমরা যদি তুমি এর বাইরে অন্য কিছুতে মারা যাও তো তুমি জাহান্নামী হবে, লাকুনতা মিন আহলিন নার, জাহান্নামী হবে। আর যখন জাহান্নামী হওয়ার অর্থই হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, কারণ কাফের না হলে এরকম কেউ আহলিন নার বলা, আহলিন নার অর্থই হচ্ছে জাহান্নামী, এটা বিশ্বাস করতে হবে। আহলিন নার এমন একটা হলো দাখালান না, জাহান্নামে প্রবেশ করবে, একটা হলো আহলিন নার, পার্থক্য আছে। আহলিন নার তো জাহান্নামী, যারা জাহান্নামেরই লোক, বাইরে হবে না, এর তো তারা চিরস্থায়ী জাহান্নামী, তাকদীর অস্বীকারী চিরস্থায়ী জাহান্নামী, এটাই বিশ্বাস করতে হবে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরা যে কথা বলা হয়েছে, আপনি আশ্চর্য হবেন যে এরা প্রত্যেকেই কিন্তু এমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এরা কিন্তু প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়েছেন। এমনকি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন লেখকও ছিলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা, যে উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কোরআন শোনাতে। আল্লাহু আকবার। এইখান থেকে কোরআন শোনার মাসলা আসছে। অনেকে বলে যে কোরআন শোনার কোনো দলিল নেই, কথা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনিয়েছেন, হ্যাঁ, ডবল সওয়াবের কথা আসে নাই, কিন্তু যেহেতু শুনিয়েছেন, কোরআন শোনানো বোঝা গেল একটা গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ, কাউকে কোরআন শোনাতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনিয়েছেন। এই জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছে? বলে, হ্যাঁ উবাই, আল্লাহ তাআলা তোমার নাম নিয়েছে। আল্লাহু আকবার।
তখন তিনি কেঁদে দিলেন খুশিতে যে আল্লাহ আমার নাম নিয়েছে, তার নবীর মুখে আমি শুনতে পেলাম আলহামদুলিল্লাহ। এবং তার নবীকে বলছেন আমার কাছে কোরআন শোনাতে, এবং তিনি লামিয়া কুনিল্লাযিনা কাফারু এটা তিনি আমাকে শুনিয়েছেন, এবং বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। লামিয়া কুনিল্লাযিনা কাফারু সূরা বায়্যানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের কাছে তেলাওয়াত করে শোনালেন। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি এমন সাহাবী যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কোরআনকে যেভাবে নাজিল হয়েছে সেভাবে গদ্দান তরিয়ান একেবারে তরতাজা শুনতে চায়, সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা দিয়ে সেজন্য কোরআন কেরাত দিয়ে সেজন্য শুনে। এর অর্থ সেভাবে আল্লাহ তাআলা পছন্দ করতে, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ সেরকম ব্যক্তিত্ব ছিলেন। অনুরূপভাবে যায়েদ ইবনে সাবিত তিনিও কোরআনের জমাকারীদের একজন। আব্দুল্লাহ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআন যারা জমা করেছে তার মধ্যে তিনি একজন, এবং তিনি কোরআনকে জমা করেছেন এক ইয়ার ভিতরে, যেখানে একসাথ করেছেন যাতে করে এই পরবর্তী হারিয়ে না যায় সেজন্য একসাথ করেছেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু এখান থেকে নিয়ে বই আকারে সব জায়গাতে দিয়েছেন। এর আগ পর্যন্ত এটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি সেটা সংরক্ষণ করে হাফসা বিনতে ওমরের কাছে তিনি জমা দিয়েছিলেন। আর হুযায়ফা ইবনে ইয়ামান তিনি ছিলেন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মুনাফিকদের নাম বলে দিয়েছেন। এদের প্রত্যেকেই বোঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যে এক একজন পাহাড়। এই পাহাড়রা তারা সবাই বলেছে ঈমান বিল কাদরের ব্যাপারে সামান্যতম কারো যদি কোনো সমস্যা থাকে তার কিন্তু ঈমান আর থাকবে না, সে কাফের হয়ে যাবে। তো এই তাকদীর উপর ঈমানের ব্যাপারে কোনো সমস্যা থাকলে সে ঈমানদার থাকবে না। তো এখন প্রশ্ন হতে পারে যে তাকদীর উপর ঈমানের ব্যাপারটা কিসের সাথে সম্পৃক্ত, রুবুবিয়ত না উলুহিয়ত না আসমা সিফাত? অর্থাৎ আমরা সাধারণত জানি যে তাকদীর নির্ধারণ কার কাজ? আল্লাহর কাজ। তো বোঝা গেল যে এটা কি সম্পৃক্ত কিসের? রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। কারণ বান্দার কাজ হলো ইবাদত। তো এটা মূলত রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, কারণ রবে এই কাজটি করেছেন, রবে এই নির্ধারণ করে দিয়েছেন যে এটা লেখো এটা লেখো, এটা রবের কাজ। যেমন সৃষ্টি করা, যেমন ওখানে লেখানো বা সৃষ্টি করা, কলম সৃষ্টি করা, এগুলো সব রুবুবিয়তের কাজ। তাহলে তাকদীরটা রুবুবিয়তের কাজ। কেউ যদি কোনো তাকদীর অস্বীকার করে সে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করলো। সাথে সাথে তাকদীরের সাথে সম্পর্ক রয়ে গেছে আল্লাহর কুদরতের সম্পর্ক, আল্লাহর ইলমের সম্পর্ক। আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহ সবকিছু জানেন, লিখে নিয়েছেন, ইচ্ছা, এবং এগুলো যেহেতু আল্লাহর নাম এবং গুণ, বোঝা গেল নাম এবং গুণ, এই জন্য আল্লাহর নাম এবং গুণের সাথে এর সম্পর্ক রয়েছে, ঈমান বিল কাদের সম্পর্ক রয়েছে। তৃতীয়ত আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক রয়েছে, কারণ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ঠিক, কিন্তু আমাদেরকে এগুলোকে বিশ্বাস করতে, অন্তর দিয়ে যেগুলো বিশ্বাস করছি আমরা, অন্তর আমল কলবি, আমাদের অন্তর আমল হচ্ছে এইটা তাকদীর উপর ঈমানের একটা অংশ পরিণত হচ্ছে। অর্থাৎ সেটাকে আলাদাভাবে বলতে হবে যেটা ঈমান বিল ইবাদত, তাওহীদুল ইবাদার সাথে, তাওহীদুল ইবাদত বা তাওহীদুল উলুহিয়ার সাথে তার সম্পর্ক রয়েছে, তাওহীদুল উলুহিয়ার সাথেও তার সম্পর্ক রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ তিনটা তাওহীদের তিনও প্রকারের সাথে সম্পর্ক থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের যে আরকান বর্ণনা করেছেন, তিনি আলাদাভাবে ওয়ান তুমিনা বিল কদর আলাদাভাবে সেটা বর্ণনা করেছেন, কারণ এইটা একটা অনেকগুলোর সাথে সম্পৃক্ত, তাওহীদের পুরোটা সম্পৃক্ত। এই জন্য কেউ যারা যারা তাকদীর অস্বীকার করে তারা তাদের নিজাম নষ্ট হয়ে যায়। তারা এই জন্য বলা হয় তাকদীর যারা অস্বীকার করে তারা ঈমানদার হতে পারে না, কারণ রুবুবিয়ত অস্বীকার করে, আসমা সিফাত অস্বীকার করে, আল্লাহর নাম গুণ, তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল রুবিয়া এবং তাওহীদুল আসমা সিফাত তিনটাই তারা অস্বীকার করে বসে। এই জন্য এই জিনিসটা বিষয়টা আমাদের বোঝা উচিত। এই হাদিসে আমরা যে এই দার্সে আমরা যে সমস্ত মাসালগুলি পাই, এগুলি দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। একটু সময় নিব আপনাদের, কারণ অনেক দিন হয়ে গেল। মাসালগুলি বলে আমি শেষ করবো। এক নম্বর হচ্ছে যে শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিহি মাসাইল, এই দার্সে অনেকগুলো মাসাল আছে। এক নম্বর হচ্ছে বায়ানু ফরদুল ঈমান বিল কদর, তাকদীরের উপর ঈমান আনা ফরজ। এটা আমরা প্রমাণ করতে পারলাম কি দিয়ে? দলিল কি? দলিল হচ্ছে হাদিস জিবরিলের মধ্যে আসছে আল ঈমান ওয়া তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। আলাদাভাবে ওয়া তু'মিনা বলছেন, এটা প্রমাণ করে যে এটা অবশ্যই ফরজ, এটার উপর ঈমান আনতে হবে, নইলে ঈমানদার হতে পারবে না। দ্বিতীয় যে মাসালা আমরা পাইলাম যে উপকার, সেটা কি? দ্বিতীয় যে ফায়দা আমরা পাচ্ছি সেটা কি? বায়ানু কাইফিয়াতুল ঈমান, ঈমান কিভাবে হবে, ঈমান কিভাবে হবে এটা বলে দিয়েছে। কোন হাদিসে বলেছে আনতুমিনা বিআন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, এটা মুখস্থ করবেন যারা পারেন। মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াকা, যা তোমার হয়েছে সেটা তোমার না হওয়ার ছিল না, এবং যা তোমার হয়নি তা তোমার হবে না। তুমি প্রেসিডেন্টের ফুলা হইতে পারো নাই, অথবা তুমি প্রধানমন্ত্রীর ছেলে হইতে পারো নাই, এটা তোমার হওয়ার সম্ভব না। আর তুমি হয়েছ আলেম হয়েছ,
এটা তোমার হবে, তুমি জায়ের হবে না, এটা সমান কথা। তুমি কৃষক হয়েছো, এটা তোমার হবে, এটার উল্টাটা হবে না, এরকম প্রত্যেকটা জিনিস এরকম মনে করতে হবে যে এটা লাম ইয়াকুন, এটা ইমানের অংশ হচ্ছে, এটা আমার যা নির্ধারিত তাই আমি পেয়েছি, যা নির্ধারিত হয়নি তা আমি কোনোদিনে পাবো না, এটার উপর ইমান আনতে হবে। এবং সাথে সাথে ইমানের মারাতেবগুলো যেগুলো শেখ উল্লেখ করেনি, আমরা উল্লেখ করেছি ইতিমধ্যে, আল মারাতেবুল ইমান বিল কাদার, তাকদীরের উপর ইমানের যে তাকদীরের উপর ইমান আনার জন্য 4টি স্তরের কথা বলেছি, এগুলো এই ইমান তাকদীরের উপর ইমান আনার জন্য এগুলো এর উপর ইমান এইভাবে ইমান আনতে হবে। তৃতীয়ত যে উপকারিতা আমরা পাইছি এখানে শেখ উল্লেখ করেছেন, ইহবাতু আমালি মান লাম ইউমিন বিহি, যে কেউ তাকদীরের উপরে ঈমান আনবে না তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। দলিল কি? দলিল হচ্ছে ওই হাদিসের একটা অংশ যেখানে বলা হয়েছে লাউ কানা লি আহাদি মিসলা উহুদিন যাহাবান, কারো যদি উহুদ পাহাড় মতো স্বর্ণ হয় কিন্তু আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করেছে, যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপর ঈমান না আনে তার থেকে কোনো কিছু কবুল হবে না, যেটা আমরা তেলাওয়াত করেছি, হয়তো ব্যাখ্যা করিনি, সেটা মধ্যে বর্ণনা আছে। অর্থ হচ্ছে যেই ব্যক্তি তাকদীরের উপর ঈমান আনবে না তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। চতুর্থ আর রাবিআ, চতুর্থ ফায়দা হচ্ছে আল ইখবারু আন্না আহাদান লা ইয়াজিদু তা'আমাল ঈমান হাত্তা ইউমিনা বিহি, যে কেউ তাকদীরের উপর ঈমান আনবে না তা ঈমানের স্বাদ পাবে না, সারাক্ষণ শুধু দোদুল্যমান থাকবে, কিছু হলেই সে কখন বলবে যে আল্লাহ এটা করলো কেন, আল্লাহ এটা করলো কেন, এটা হইলো কেন, এটা হইলো কেন বলতে থাকবে, ঈমানের স্বাদ সে পাবে না। আর যখনই সে ঈমান সাবিত হবে, দৃঢ় হবে, যখন সে মনে করবে যে যা আমার হবার তা তো হয়েছে, এটাই নির্ধারিত ছিল, আল্লাহ তাআলা আমার জন্য সব কিছু নির্ধারণ করে গেছেন, কোনো কিছুই অনির্ধারিত নেই, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, ছোট বড় সবই নির্ধারিত, কেউ যেন ভুলেও না বলে যে আমার মোবরাম, গায়ের মোবরাম মুআল্লাক আছে, এগুলি হচ্ছে তাকদীর না বুঝার কারণে বলে যে আমারটা এখনো অস্থিরীকৃত রয়েছে, এই বলা যাবে না, সবকিছু স্থিরীকৃত আল্লাহ কোরআনে বলেছেন, এটা ঈমান আনতে হবে। এটা ঈমান আনলে ঈমানের স্বাদ পাবে, যে বুঝবে যে যা হয়েছে তার হাফ ইত্তিস করবে না, যে ক্ষণে ঈমান আনবে ক্ষণে কাফের হয়ে যাবে এরকম হবে না, তার ঈমানটা বিশুদ্ধ হয়ে যাবে এবং তার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে এবং সে বুঝবে যে কখনো লাও বলবে না যদি আমি এটা করতাম, যদি আমি এটা করতাম, এটা বলতো না, কারণ এগুলির মাধ্যমে শয়তানের পথ খোলা হয়, উন্মুক্ত করা হয়, যেটা অন্য হাদিসে এসেছে। আল খামিসা, পঞ্চম যে উপকারিতা সেটাকে যিকরু আউয়াল মা খালাকাল্লাহ, আউয়াল প্রথম যা সৃষ্টি করেছেন এটা উল্লেখ করা হয়েছে। এখানে দুই রকম আসতে পারে, যে স্পষ্ট শেখের কথাতে বোঝা যাচ্ছে শেখ বোধহয় এদিকে মাইলান তার ঝুঁকতেন যে প্রথম সৃষ্টি হচ্ছে কলম, কিন্তু এটা আরেক অর্থ করা যায় যে তিনি আউয়াল মা খালাকাল্লাহ মিন 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 হাইসু লানা, আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের মিন হাইসিয়া লানা মিন হাইসিল মাখলুকাত, সৃষ্টিকুলের দৃষ্টিকোণ থেকে যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রথম, সেটা উল্লেখ করেছেন কি, সেটা হচ্ছে কলম, সেটা হচ্ছে কলম। এইটা দলিল থেকে আমরা পাই। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে আমরা কেন বলছি দৃষ্টিকোণ থেকে, অন্য একটা হাদিসে আসছে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, বুখারীতে, সহিহ বুখারীতে আসছে আল্লাহ তাআলা ছিলেন আর কিছুই ছিল না তার আগে, ওয়া কানা আরশু আলাল মা, তার আরশ ছিল পানির উপরে, সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর তিনি আসমান জমিন সৃষ্টি করলেন, ওয়া কাতাবা ফি যিকরি মাকাদির কুল্লি শাইইন, এবং তিনি লহে মাহফুজে সব লিখলেন যা কিছু হবে না হবে। বোঝা গেল যে আরশ সৃষ্টির পরে সব কিছু সৃষ্টি এবং লেখা সবই হয়েছে, এই তারতিবটা, যেটা তারতিব নিয়ম আসছে হাদিসে, বুখারী হাদিসে, সেটাকে গ্রহণ করে নিতে হবে। অর্থাৎ অবশ্যই আরশ সৃষ্টির পরে কলম সৃষ্টি করা হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে দুইটা আলোচনা করেছি, যেটা বুঝিয়ে দিয়েছি যে যদি যেখানে আউয়াল বলা হচ্ছে এর অর্থ হচ্ছে আউয়ালিয়া নিসবিয়া, আপেক্ষিক আউয়ালিয়া, অর্থাৎ সৃষ্টিকুলের দিক থেকে প্রথম যেটা আমাদের সাথে সম্পৃক্ত প্রথম হচ্ছে কলম, আর যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত প্রথম হচ্ছে আরশ, এটা প্রথম, এটা হচ্ছে আউয়ালিয়া মুতলাক আরশ, যেটা আমাদের আল্লাহ তাআলা জানিয়েছেন, এর আগে তিনি কি সৃষ্টি করেছেন সেটা তিনি আমাদেরকে জানাননি, সুতরাং যেটা জানাননি তিনি সবসময় স্রষ্টা ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। আস-সাদিসা, 6 নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে আন্নাহু জারা বিল মাকাদির মিন তিলকা সাইলাতি ইলা ইয়াউমিল কিয়ামা, যে তাকদীরের মধ্যে যা যা হবে সে কিয়ামত পর্যন্ত সবই লেখা হয়ে গেছে, সবই কলমের আগ দিয়া চালু হয়ে গেছে, লেখা হয়েছে। এখন আমরা এটা আগে জেনেছি যে আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করলে সবকিছুতেই তাকদীর লেখার ব্যবস্থাপনা করে দিতে পারেন, আল্লাহর ইচ্ছা, তিনি কলমকে বলেছেন লিখতে, কলম সেটা লিখেছেন, প্রশ্ন করেছে এবং লিখেছে, এবং জানার পুরোপূর্ণ আল্লাহ যা যা তার কলমের আগা দিয়ে যেটা যেটা আল্লাহ তাআলা লিখতে বলেছেন এটা আল্লাহ চালু করে দিয়েছে, সেটাই তারা লিখে নিয়েছে। আস-সাবিআ, 7 নম্বর হচ্ছে বারাআতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, যে কেউ তাকদীর উপর ঈমান আনবে না, সে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, অর্থাৎ সে ব্যক্তি যে কাফের হয়ে যাবে এটা প্রমাণিত হয়ে গেল। অষ্টম উপকারিতা হচ্ছে এটা, অষ্টম ফায়দা এটা হচ্ছে যে সালফে সালেহিন যখন কোনো কিছু না জানতেন তারা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতেন, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতেন। তো এটা নিয়ম, যে কোনো সময় কোনো সন্দেহ হলে আলেমদের কাছে যেতে হবে, আলেমদের কাছে যেতে হবে। আর আলেমরা তাদেরকে, নবম উপকারিতা হচ্ছে আলেমরা তাদেরকে এমন উত্তর দিতেন যে তাদের সন্দেহ দূর হয়ে যেত, আর তারা বেশিরভাগ সময়ে
তাদের কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিতেন। অর্থাৎ তারা ওই কথা বলতেন না যে আমাদেরকে কোনো একটা বিবেকের দলিল দিতে হবে, কোনো একটা কোনো সাহাবীর দলিল, কোনো কোরআন দিয়ে দলিল দিতে, এটা না। তারা চেষ্টা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি দলিল দিতে পারতেন, তারা মনে করতেন যে যথেষ্ট হয়ে গেছে, ফকত এতটুকুই যথেষ্ট হয়ে গেছে, এর বাইরে নতুন করে অন্য কিছু দলিল দেওয়ার প্রয়োজন মনে করতেন না। তো বলতে পারেন যে এখন কি আমরা ইচ্ছা করলে অন্য দলিল দিতে পারবো? হ্যাঁ, দলিল 4 রকমের আছে। দলিল হচ্ছে আপনি ইচ্ছা করলে শারঈ দলিল দিতে পারেন, শরীয়ত কোরআন সুন্নাহ যেটা আসে দিতে পারেন। হিসি ইন্দ্রিয় অনুভূত দলিল দিতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাল আরদা হামিজা আন্নাকা তারাল আরদা খাশিয়া, জমিনকে দেখবে যে তুমি পড়ে আছে মৃত অবস্থায়, যখন পানি পেলে সেটা কম্পিত হয়, দেখা যায় এইভাবে আমরা জীবিত করি। দেখতে জমিন যেভাবে জীবিত হয়, জমিনের ফসল যেভাবে জীবিত হয়, মানুষ এইভাবে উঠবে, এটা আমরা বুঝতে পারি। হেসি ইন্দ্রিয় অনুভূতি একটা দলিল দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আকলি দলিল দিয়েছেন। কি বলেছেন? যে ওয়াহুল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদ ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন, দ্বিতীয়বারও তিনি সৃষ্টি করেন, সেটা তার জন্য আরো সহজ। এটা আকলি দলিল, বিবেকের দলিল, এটাও দিয়েছেন। আবার যদি বলতে পারেন ফিতরি দলিল আমরা দিতে পারি। ফিতরি দলিল কি? ফিতরি দলিল হচ্ছে যে যেটা বলা হয় যে কোনো সময় আমরা যে কোনো বলে যে আল্লাহ, যারা বলে যে আল্লাহ উপরে না, তারা ফিতরি দলিল জানে না। ফিতরি দলিল হচ্ছে আপনি যখনই আল্লাহর কথা বলছেন হাত উপরে উঠে যাচ্ছে অটোমেটিক্যালি, এটা হচ্ছে ফিতরি দলিল, অর্থাৎ স্বভাবজাত দলিল, যা দ্বারা বোঝা যাচ্ছে আপনি 4 রকমের দলিল ব্যবহার করতে পারেন একজন মানুষ। এটা হচ্ছে শারঈ দলিল, হিসি দলিল, আকলি দলিল, ফিতরি দলিল। এই 4 রকমের দলিল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সলফে সালেহিন এত দলিল ব্যবহার করতেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা 4 রকম দলিল ব্যবহার করেছেন, কিন্তু সলফে সালেহিন যখনই কোনো কিছু দলিল দরকার হতো, তারা রাসূল পর্যন্ত পৌঁছে দিলে মনে করতেন যে যথেষ্ট হয়ে গেছে। এই জন্য এখনো যদি কোনো কিছুতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো দলিল পৌঁছে দিতে পারে, যথেষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে ঈমানদারের কাজ। এটা প্রমাণ করে যে রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হুজ্জত, প্রমাণ। কেউ যেন এখানে বলে না বসে রাসূলের হাদিসে আসছে, অন্য কোথাও দলিল দেন, বা কোরআনে আসছে কিনা। অনেকে দেখা যায় কেউ বলে যে রাসূলের হাদিসে আসছে, কোরআনে আছে কিনা কেন বলে, এটা বলাটাই হচ্ছে তার ঈমানের মধ্যে খলল আছে, এবং সেই ব্যক্তি ঈমানের মধ্যে দুর্বল, এবং তার ঈমান, সে এখন পর্যন্ত ঈমানদার হতে পারেনি, এবং তারা তাদের ধীরেই অতি সত্বরেই তারা হাদিস অস্বীকারী দলের ভিতরে, অথবা হাদিস অস্বীকার দলের ভিতরে ঢুকে যাবে, অথবা তার দ্বারা প্রভাবিত হয়ে আছে, যেটা বলে থাকে। সাহাবা কেরাম সেটা করতেন না। আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। আমরা আজকে আমাদের দাসটা চেষ্টা করে শেষ করতে, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।